আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর অধীনে ই রিকুইজিশনের কাজ চলমান রয়েছে। এই রিকুইজিশন হচ্ছে প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য অনলাইনে প্রেরণ করা। তো শূন্য পদের তথ্য প্রেরণের ক্ষেত্রে অনেকেই একটা বিষয় নিয়ে একটা ক্লিয়ার তথ্য চাচ্ছেন, সেটি হচ্ছে যে অনেক প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান পদে ইতোপূর্বে এনটিআরসি এর বিভিন্ন চক্রে নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 যেটা স্কুল এবং কলেজের, সেখানে গোয়ের এক অনুচ্ছেদে বলা আছে এই এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো 2025 জারি হওয়ার পর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান পদে কর্মরত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পদার্থবিজ্ঞান বা রসায়ন হলে ওই শিক্ষককে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান বা রসায়ন পদে সমন্বয় করতে হবে। সমন্বয়ের পর অবশিষ্ট একটি শূন্য পদে সহকারী শিক্ষক রসায়ন বা পদার্থবিজ্ঞান এনটিআরসিতে চাহিদা প্রদান করতে হবে। সহজ কথা হচ্ছে, আপনার প্রতিষ্ঠানে যদি বিজ্ঞান বিভাগ চালু থাকে এবং ইতোপূর্বে যদি সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান পদে কোনো শিক্ষক এনটিআরসি এর কোনো চক্রে সুপারিশ পেয়ে থাকেন, তাহলে আপনি আবারও এনটিআরসি এর পরবর্তী চক্রের জন্য সহকারী শিক্ষক পদার্থ বা রসায়ন পদে একটি শূন্য পদের তথ্য অতিরিক্ত দিতে পারবেন। ধরুন আপনার প্রতিষ্ঠানে ভৌতবিজ্ঞান পদে একজন নিয়োগপ্রাপ্ত আছে এবং স্নাতক পর্যায়ে তার পদার্থবিজ্ঞান ছিল, তাহলে তাকে এখন সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান হিসেবে সমন্বয় করতে হবে এবং আরেকটি যে অবশিষ্ট শূন্য পদ সহকারী শিক্ষক রসায়ন হিসেবে তাকে চাহিদা দেখাতে হবে। এই বিষয়টি আপনাদের এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো স্কুল কলেজ 2025 এর গোয়ের এক অনুচ্ছেদে সুস্পষ্ট বলা আছে। যেহেতু এই মুহূর্তে এনটিআরসি এর রিকুইজিশনের চাহিদা প্রদানের কাজ চলমান রয়েছে এবং এটি 12 তারিখ পর্যন্ত অনলাইনে চাহিদা আপনারা দিতে পারবেন, সুতরাং যাদের ভৌতবিজ্ঞান পদ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, আপনারা অবশ্যই জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 7/2025 এর এর এক অনুচ্ছেদ পড়ে নিবেন, সমস্যা নেই। ঠিক আছে। এখন কোনো প্রতিষ্ঠানে যদি বিজ্ঞান বিভাগ চালু না থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ভৌত বিজ্ঞানে পদে কোনো রিকুইজিশন বা শূন্য পদের চাহিদা দেওয়া যাবে না, কারণ এখন এমপিও ভর্তি হতে কিন্তু কাম্য সংখ্যক শিক্ষার্থী চালু থাকতে হয়। যদি বিজ্ঞান বিভাগে চালু না থাকে, তাহলে আপনি যে ভৌত বিজ্ঞান পদে যিনি সুপারিশ পাবেন, তিনি কিন্তু আপনার প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাবেন না। সুতরাং বিজ্ঞান বিভাগ চালু না থাকলে আপনারা ভৌত বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান বা রসায়নের কোনো পদে চাহিদা দিবেন না। এখন আপনার প্রতিষ্ঠানে ধরুন বিজ্ঞান বিভাগ চালু আছে এবং ভৌতবিজ্ঞান পদে কেউ নিয়োগপ্রাপ্ত হয়নি এখন পর্যন্ত, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি বিজ্ঞান বিভাগ চালু থাকলে এবং কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকলে আপনি দুটি পদের চাহিদা দিতে পারেন। একটি হচ্ছে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, অপরটি সহকারী শিক্ষক রসায়ন। মোটামুটি এটাই হচ্ছে ব্যাপার। অনেকেরই একটা কনফিউশন ছিল যে এই ব্যাপারে আসলে একটা ভিডিও তৈরি করার রিকোয়েস্ট ছিল, যার কারণে ভিডিওটা তৈরি করলাম। আপনারা ভৌতবিজ্ঞান পদটি যখন সমন্বয় করবেন, অবশ্যই জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025 এর গোয়ের এক অনুচ্ছেদ অনুযায়ী রেজুলেশনের বিষয়টি উল্লেখ করবেন এবং ইতিপূর্বে ভৌতবিজ্ঞান পদে কোনো শিক্ষক নিয়োগপ্রাপ্ত থাকলে তার তথ্য বিস্তারিত লিখবেন এবং পরবর্তীতে তাকে কিভাবে সমন্বয় করা হলো সে বিষয়টি রেজুলেশন আপনারা লিখে রাখবেন, যাতে ভবিষ্যতে এই পদ সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হলে এই রেজুলেশনটা কিন্তু একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে এবং এই এমপিও নীতিমালার গোয়ের এক অনুচ্ছেদ রক্ষা কবচ হিসেবে কাজ করবে। সুতরাং আপনারা যখনই শূন্য পদের চাহিদা দিবেন, এ সংক্রান্ত একটা সুন্দর এবং সুস্পষ্ট রেজুলেশন আপনারা নীতিমালা অনুযায়ী তৈরি করে রাখবেন। এটাই হচ্ছে ব্যাপার। আর এই রিকুইজিশন সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনারা মন্তব্য করবেন। গতকাল থেকে একটা মন্তব্য বেশি পাচ্ছি যে অনেক প্রতিষ্ঠান এই রিকুইজিশন অনলাইনে দিতে পারছেন না। তাদের উদ্দেশ্যে আমি এর আগের লাইভেও বলেছি, তারপরে একটু সংক্ষেপে বলি। ই রিকুইজিশন বা শূন্য পদের তথ্য প্রেরণের আগে এনটিআরসি কিছুদিন আগে প্রত্যেক প্রতিষ্ঠানে ই রেজিস্ট্রেশনের তথ্য হালনাগাদ করতে বলেছিল,
যে সমস্ত প্রতিষ্ঠান ইতোপূর্বে ই রেজিস্ট্রেশনের তথ্য হালনাগাদ করেননি তারা কিন্তু এখন কোনোভাবেই ই রিকুইজিশন বা শূন্যপদের তথ্য দিতে পারবেন না, কারণ ই রিকুইজিশন প্রদানের পূর্ব শর্ত হচ্ছে প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন বা প্রোফাইল আপডেট করা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।